ছোট্টবেলায় বিমান দেখতাম আকাশের উপর দিয়ে যাইতো, তখনই ছিল বিমানগুলো দেখতে অনেক সুন্দর লাগতো। কিন্তু এখন যখন বিমানে আমি নিজে যাত্রী হিসেবে যাই, তখন বুকটা অনেক থক থক করে এবং কি ভয় লাগে। কেন জানে? কারণ আমার প্রিয় মানুষগুলোকে আমি ছেড়ে যখন আমি বিদেশের মাটিতে যাই, তখন একটু মনটা ভালো লাগে না এবং কি প্রিয় মানুষগুলোর কথা চিন্তা করলে মনটা হাহাকার করে। তো আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে, দীর্ঘ 1.5 মাস ছুটি থাকার পর আমি চলে যাচ্ছি মালয়েশিয়া। আবার এটা হচ্ছে ইউএস বাংলা, দেখতে পাচ্ছেন বিমানটা বিশাল বড় একটা বিমান। তো আমাদের বাসে থেকে নামিয়ে আমাদেরকে বিমানের সামনে আনা হলো। তো দেখতে পাচ্ছেন ইউএস বাংলা বিমান, বিশাল বড় একটি বিমান। আমি এই প্রথম এত বড় বিমান দেখলাম। তো আমি 2বার যাতায়াত করেছি আপনার বার্টিক এয়ারলাইন্স, মালিন্দো এয়ারলাইন্স, যেটা মালয়েশিয়া চলাফেরা করে। তো এখন আমি সর্বপ্রথম আমি যাচ্ছি ইউএস বাংলা বিমান দিয়ে। আমার এই সর্বপ্রথম ইউএস বাংলা ভ্রমণ। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ধরে সিঁড়ি দিয়ে বিমানের ভিতরে ঢুকতেছে। তো আমি সেজন্য ভাবলাম একটা ভিডিও করে নিই, যেহেতু এত কাছ থেকে আমি বিমানটাকে দেখতে পারবো আমি কখনো ভাবি না। আর এই প্রথম আমার এত সুন্দরভাবে বিমানটা দেখা। দেখতে পাচ্ছেন বিমানে যে 2টা রকেটের মতন যে থাকে, সেটা দেখে আমি সত্যি হতভম্ব খেয়ে গেলাম। কেন জানেন? এত বড় 2টা জিনিস আমি কখনোই দেখি না। দেখতে পাচ্ছেন আর বিমানের পাখাগুলো কত বড়। তো আমি সবার সামনে একটু ভিডিও করতেছি, আমার কাছে একটু নার্ভাস ফিল হচ্ছে, কেন জানি না। পরে দেখলাম যে আমার মতন আসলে অনেক বাঙালি আছে যারা কিনা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর বিমানের চাকাগুলা দেখছেন ভাই, বিশাল বড় বড় কিন্তু চাকা। আমার গাইস আপনাদের দেখাচ্ছি, আমি যেরকম দেখছি এবং আপনাদেরকেও ঠিক ওইরকম ভাবে বিমানটা কাছ থেকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি যতটুকুই পারি। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমি এখন বর্তমানে আছি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। দেখতে পাচ্ছেন আর এই গার্ডটা পাহারা দিচ্ছে, কেউ যেন বিমানের কাছে না যেতে পারে, ধরতে না পারে, সেজন্য। এটাই হচ্ছে আপনার সর্বশেষ যে চেকিং, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পর আপনার বিমানে ঢোকার সাথে সাথে আপনার যে বোর্ডিং পাস আছে, সেই বোর্ডিং পাসটা যারা কেবিন ক্রু আছে তারা চেক করবে। এটাই হচ্ছে শেষ আপনার চেকিং। এরপর আপনি যার সিটে গিয়ে বসতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লোক এখানে সিরিয়ালে বাই আপনার বিমানে ঢুকতেছে এবং কি ভিতরে একটু অন্ধকার। আর আমি সবার আগে উপরে উঠে পড়ছি, সেজন্য আমি উপর থেকে ভিডিওটা করতেছি এবং আমি দেখতে পাচ্ছেন বিমানের ভিতরে ঢুকবো। আর অল্প কিছুক্ষণের ভিতরে এখানে কেবিন ক্রু আছে, সে চেক করতেছে যার বোর্ডিং পাস আছে কিনা, কারণ এটা হচ্ছে লাস্ট একটা চেকিং। তো দেখতে পাচ্ছেন, তো আমিও ইনশাল্লাহ ভিতরে ঢুকবো অল্প কিছুক্ষণের ভিতরে। এবং কি আমি A to Z কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এবং কি দেখেন বিমানটা কত বড়। তো সবার সিরিয়ালের সাথে সাথে আমিও বিমানের ভিতরে ঢুকে গেলাম এবং কেবিন ক্রু আমার বোর্ডিং পাসটা চেক করতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিকঠাকভাবে মালয়েশিয়া পৌঁছাতে পারি।